জানা গেছে সম্প্রতি কিছু ঘটনা পরিবারের অভিযোগ বালি সংক্রান্ত নিয়ে বেশ চাপে ছিলেন পীযূষ। শনিবার রাত 12টা নাগাদ কারো ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ওই তৃণমূল নেতা। 3টে নাগাদ বাড়িতে আসে খুনের খবর। প্রথমে দেহ উদ্ধার করার জন্য সাহায্য চেয়েও কাউকে পাওয়া যায়নি, ক্ষোভ পরিবারের। তারপর স্থানীয়দের সাহায্যে তার দেহ তুলে নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালে যায় পরিবার জানিয়েছে এর আগে ভোটের সময় বাড়িতে চিরকুট পাঠিয়ে নেতা ও তার ছেলেকে খুনের হুমকি দেওয়া হয়। সম্ভবত সভাপতির পদ থেকে সরাতেই এই খুন, এমনটাই মনে করছে পরিবার। ব্যবসা সংক্রান্ত কোনো সমস্যা, মহিলা ঘটিত নাকি রাজনৈতিক কোনো উদ্দেশ্যে খুন হতে হলো পীযূষকে, তা খতিয়ে দেখছে পুলিশ। হুমকি কারা দিয়েছে, চিরকুটি এসে দেওয়ালে লাগিয়ে নিয়ে চলে যেত রাত্রে। সকালবেলা সেই চিরকুটি কুড়িয়ে পেত, যে দেখতে পীযূষ হুমকি দিত, তোকে খুন করবো, তোর ছেলেকে খুন করবো। 1 বছর আগে এসেছিল হুমকি। তারপরে মাঝে মাঝে হয়তো ফোন কলে আসতো, সেটা তো বলতো না। ওই ছেলেটার একটা কাজে, আর যারা মেরেছে তাদের যেন ফাঁসি দাবি, এইটুকু। অর্থাৎ আপনারা শুনতেই পেলেন, সম্প্রতি কিছু ঘটনায় পরিবারের অভিযোগ বালি সংক্রান্ত কাজে বেশ চাপে ছিলেন পীযূষ। শনিবার রাত 12টা নাগাদ কারো ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ওই তৃণমূল নেতা। 3টে নাগাদ বাড়িতে আসে খুনের খবর। প্রথমে দেহ উদ্ধার করার জন্য সাহায্য চেয়েও কাউকে পাওয়া যায়নি, ক্ষোভ পরিবারের। তারপর স্থানীয়দের সাহায্যে তার দেহ তুলে নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালে যায় পরিবার। বিস্তারিত আপডেট নেব, আমাদের প্রতিনিধি জয়ন্ত দাস রয়েছে সরাসরি। জয়ন্ত, প্রথমেই যে প্রশ্নটি তোমার কাছে রাখবো, একেবারে বিস্ফোরক অভিযোগ বলা চলে, আমাদের কাছে যে তথ্যটি উঠে এসছে, পরিবার জানিয়েছে এর আগে নাকি ভোটের সময় বাড়িতে চিরকুট পাঠিয়ে ওই নেতা এবং তার ছেলেকে খুনের হুমকি দেওয়া হয়। এ বিষয়ে কি বলবে? দেখো, তার পরিবারের লোকজন কিন্তু এই অভিযোগটি করছে। তার বাড়ির যে দরজা, সেই দরজার পাশে কিন্তু একটি চিরকুট রেখে যাওয়া হয়েছিল ভোটের ঠিক আগেই। সেই সময় কিন্তু তাকে বাড়ি থেকে বেরোতে কিন্তু বারণ করা হয়েছিল, এবং তিনি যেন না থাকে এই বিষয়গুলিতে, সেই কারণেই তাকে কিন্তু বাড়ি থেকে বেরোতে বারণ করেছিল। এমনই কিন্তু চিরকুটের লেখা ছিল, এমনটাই কিন্তু অভিযোগ করছে তার বাড়ি এবং আত্মীয় স্বজনরা। তোমাকে জানিয়ে রাখি যে সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন কিন্তু তিনি। এছাড়াও তিনি কিন্তু লাভপুর বিধানসভার যে শ্রীনিধিপুর অঞ্চলে তৃণমূলের কিন্তু সভাপতি ছিলেন এই পীযূষ ঘোষ। এই পদগুলি পাওয়ার পর থেকে কিন্তু তার বাড়িতে এমন চিরকুট এসেছিল, এমনটাই কিন্তু বাড়ির লোক কিন্তু অভিযোগ করছে। এবং তারপর থেকেও কিন্তু তিনি তারপরেও তিনি কিন্তু পার্টিতে বেশ কিছুটা সময় দিতেন। বাড়ির লোকের যেটা বক্তব্য, পার্টি করা তার পক্ষে একটি নেশার মতো হয়ে গেছিল। তিনি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করতেন এবং যেতেন, এমনও বাড়ির লোক কিন্তু অভিযোগ করছে। তাকে বারণ করলেও কিন্তু তিনি বারবার কিন্তু ছুটে যেতেন, এবং রাত নেই দিন নেই, সবসময় কিন্তু যখন যেখানে তাকে ডাক পেত সেখানে কিন্তু তিনি ছুটে যেতেন। গতকাল তিনি কিন্তু ঠিক 10টা থেকে 11টার মধ্যে কিন্তু বাড়িতে তিনি কিন্তু এসেছিলেন। আসার পর কিন্তু তিনি খাওয়া দাওয়া করেছেন, এবং তারপরে তিনি কিন্তু তিনি রেস্ট নিতে যান। এরপরই কিন্তু ঠিক 12:30টার সময় করে তার কাছে একটি ফোন আসে। ফোন পাওয়ার পরই তিনি বাড়ি থেকে কিন্তু বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার পর কিন্তু তার বাড়ি থেকে কিছুটা 1 কিলোমিটার দূরেই কিন্তু তাদের যে তেনমাথা রাস্তার মোড়, সেখানেই তিনি তার কিন্তু দেহ কিন্তু পাওয়া যায় রক্তাক্ত অবস্থায়। এবং যেটা দেখা যাচ্ছে, তার ঠিক দেহের পিছন থেকে, মাথার পিছন দিক থেকে তাকে গুলি করা হয়েছে, এবং সেই গুলি কিন্তু সামনের দিক থেকে বেরিয়ে চলে গেছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। বা পাড়া প্রতিবেশীরা কিন্তু, যারা কিন্তু সেখান থেকে তাকে উদ্ধার করেছে, তারা কিন্তু এমনটাই কিন্তু জানাচ্ছেন। সেই গুলি আওয়াজ পেয়ে আশেপাশে যারা স্থানীয় ছিলেন তারা কিন্তু সেখানে পৌঁছে, কিন্তু তাকে কেউ কিন্তু সেখান থেকে উদ্ধার করতে পারছিলেন না। তার ছেলে কিন্তু বারবার সাহায্য চাইলেও কিন্তু উদ্ধার কেউ করেনি। তারপর তার এক বন্ধু আসে, সেই বন্ধুকে নিয়ে তার ছেলে তাকে নিয়ে কিন্তু প্রথমে বোলপুরের যে শেয়ান হাসপাতাল রয়েছে, সেই শেয়ান হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর কিন্তু সাঁইথিয়া থানার পুলিশ এবং আমোদপুর ফাঁড়ির যে ফাঁড়ি রয়েছে, সেই পুলিশ কিন্তু আসে। গোটা এলাকাটা কিন্তু সেই যে জায়গায় ঘটনাটি হয়েছে সেই জায়গাটা কিন্তু ঘিরে রেখেছে, এবং গোটা বিষয়টির উপর তদন্ত কিন্তু শুরু করেছে। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখি, 2জন মহিলা এবং 1জন পুরুষকে কিন্তু আটক করেছে এই সাঁইথিয়া থানা পুলিশ। কি কারণে, কি উদ্দেশ্যে আটক করেছে তা এখনো স্পষ্ট হবে তাদের কাছ থেকে কিন্তু কিছু জানা যাচ্ছে না, কিন্তু পুলিশ গোটা বিষয়টির উপর তদন্ত করছে। কি উদ্দেশ্যে, কি কারণে তাকে এই খুন করা হলো বা কারা করলো, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যেই সাঁইথিয়া থানা পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। জয়ন্ত, আরেকটি প্রশ্ন যেটি তোমার কাছে রাখবো, এই
চিরকুট প্রসঙ্গে পরিবারের সদস্যরা, এই পীযূষ ঘোষের পরিবারের সদস্যরা কি আগে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন, কি জানতে পারছো? দেখো, এই যে চিরকুট প্রসঙ্গ, সেই প্রসঙ্গে কিন্তু বাড়ির লোক তারা কিন্তু পুলিশকে ইতিমধ্যেই কিন্তু কালকে বিষয়টির উপর জানিয়েছেন। এর আগে জানিয়েছেন কিনা তা কিন্তু তারা স্পষ্টভাবে বলতে পারছে না। পীযূষ কিন্তু এই ব্যাপারটি জানতেন এবং পীযূষ আদৌ পুলিশকে জানিয়েছেন কিনা বা এই ঘটনাটি কিন্তু সেটাও তারা কিন্তু স্পষ্টভাবে জানেন না বাড়ির লোক, যে তিনি পুলিশকে জানিয়েছেন না তার পার্টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন সেটাও কিন্তু তারা পরিষ্কারভাবে কিন্তু জানেন না। অতএব বাড়ির লোক কিন্তু পুলিশকে জানেনি, পীযূষ পুলিশকে জানিয়েছিল কিনা সেটাও কিন্তু তারা পরিষ্কারভাবে কিন্তু জানেন না। জয়ন্ত, আমার সর্বশেষ প্রশ্ন, বীরভূমের ক্ষেত্রে বারংবার জমি মাফিয়া, বালি মাফিয়া ইত্যাদি দৌরাত্ম্যের কথা বারংবার উঠে এসেছে। এই খুনের ঘটনায়ও কি সেই কোনো সূত্র পাওয়া যাচ্ছে? গোটা বিষয়টি কিন্তু পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আদৌ কি তিনি জমি মাফিয়া বা বালি মাফিয়া, এই বিষয়ে কিন্তু এখনো কোনো স্পষ্টভাবে কিছু যায়নি। কিন্তু বেশ কিছু জায়গা থেকে যেটা শোনা যাচ্ছে যে হয়তো বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য হতে পারে, বা কি বেশ কয়েক বছর আগে কিন্তু এখানে একটি মার্ডার হয়েছিল, সেই কেসে কিন্তু এই পীযূষ আসামি ছিল, সেই জন্যও কিন্তু হতে পারে, এমনটাও কিন্তু মনে করছে। কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি। যেটুকু অনুমান করা যাচ্ছে বা পাড়া প্রতিবেশী বা আশেপাশে গ্রামের লোকেদের কাছ থেকে যেটুকু শোনা যাচ্ছে, এই বিষয়টি উপর হতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ জয়ন্ত। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ইতিমধ্যেই 3 দিনে 3 তৃণমূল নেতাকর্মীর খুনের ঘটনা ঘটল রাজ্যে। জানা গিয়েছে সম্প্রতি কিছু ঘটনা, পরিবারের অভিযোগ বালি সংক্রান্ত নিয়ে বেশ চাপে ছিলেন পীযূষ। শনিবার রাতে 12টা নাগাদ কারো ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান ওই তৃণমূল নেতা। 3টে নাগাদ বাড়িতে আসে খুনের খবর। প্রথমে দেহ উদ্ধার করার জন্য সাহায্য চেয়েও কাউকে পাওয়া যায়নি। ক্ষোভ পরিবারের।